সহি আকীদা যদি থাকে, বাকি কাজগুলি সহি হিসাবে আল্লাহর কাছে গ্রহণ হওয়ার আশা করা যায়। আকীদা যদি সহি না থাকে, বাকি সব কাজগুলি যতই সহিভাবে করুন না কেন তা বর্জনীয় বলেই আল্লাহর কাছে গণ্য হবে। সুতরাং এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করি। সুতরাং সকলকে অনুরোধ জানাবো বিষয়টি একটু ভালোভাবে উপলব্ধি করার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সময় নির্দিষ্ট, আমাদের আরো বহু গণ্যমান্য আলোচক বৃন্দ রয়েছেন, এজন্য সীমাবদ্ধ সময়ের মাঝে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার মাঝে কয়েকটি অংশ। প্রথম হলো সহি আকীদার উৎস, দ্বিতীয় হলো নীতিমালা, তৃতীয় হলো সহি আকীদা প্রয়োগে সালাফদের পদ্ধতি। সবগুলির আগে বলবো সহি আকীদার প্রয়োজনীয়তা। কেন সহি আকীদা আমার প্রয়োজন? আগেই বলেছি, কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি আকীদা সহি না হয়। যার ছোট্ট একটি উদাহরণ, সালাত আপনি আদায় করলেন, সুন্দরভাবে হাত বাঁধলেন, রুকু করলেন, সাজদা করলেন, তাশাহুদের বৈঠক করলেন, সালাম ফিরালেন খুবই সুন্দরভাবে, একেবারে শতভাগ নিখুঁত সহি দলিলের আলোকে। সালাত শেষে আপনি ভাবলেন আসলে কি আপনি ওযু করেছিলেন না করেননি, বুঝলেন মনে হলো আপনি ওযুই করেননি। কি সালাতটা তো সুন্দর হয়ে যাবে? হ্যাঁ, কবুলের আশা করা যাবে? যতই নিখুঁত নির্ভেজাল ভাবে আদায় করেন, কখনো এই সালাত কবুল হবে না, যেহেতু সালাতের আগে শর্ত হলো কি? ওযু, পবিত্রতা অর্জন। ঠিক আপনার গোটা জীবনে যত ইসলামের ইবাদত করবেন, সব ইবাদতের মূল হতে হবে সহি আকীদা। সহি আকীদাই নেই, দীর্ঘ 70 বছর আপনি ইবাদত করলেন, অসংখ্যবার রমাদানের সিয়াম পালন করলেন, অসংখ্যবার হজ উমরা আদায় করলেন, কিন্তু আকীদাটাই আপনার সহি হয়নি। সুতরাং এই ইবাদতও আল্লাহর কাছে কবুলের আশা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে পয়সা দিয়ে পার হওয়া যাবে, জনবল থাকলেও তো পার হওয়া যাবে। আল্লাহ বলছেন লা ইয়ানফাউ মাল, সম্পদে কাজ হবে না, ওয়ালা বানুন, সন্তান জনগণে কাজ হবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধু কাজ হবে যে আল্লাহর কাছে আসবে পরিষ্কার হৃদয় নিয়ে। বলুন সুবহানাল্লাহ। এই পরিষ্কার হৃদয় তো তখন হবে যখন এখানে শিরক লুকায় থাকবে, নাকি? এই পরিষ্কার হৃদয় তখন হবে যখন এখানে বেদা লুকায় থাকবে। এই পরিষ্কার হৃদয় তখন হবে যখন এখানে পীর মুরিদের আস্থানা তৈরি হবে। হ্যাঁ, না, এই পরিষ্কার হৃদয় তখন যখন এখানে স্থান নেবে তাওহীদ, স্থান নেবে সুন্নাহ, স্থান নেবে কোরআন এবং সহিহ হাদিস, তখন এই হৃদয় পরিষ্কার হবে। আল্লাহ আমাদের হৃদয়টিকে পরিষ্কার করার তৌফিক দান করুন। আমরা যেন পরিষ্কার হৃদয় নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে উপস্থিত হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।